ভাই আমার বন্ধুগুলো আমার দাড়িতে চক এসব দিয়ে দিল, তার কারণ ভাই আজকে আমাদের মানে ফানি চ্যানেলে শ্যুট আছে, সেই কারণে আমি আজকে বাবা নয় মানে প্রধান গাই। হাত তুলবি এমনি করে দাদু কেমন আছো? ভালো ভালো। কোথায় গেছিলা? আমি তোর দেখছি ভিডিও হচ্ছে গো। তো হ্যালো ইউটিউব ফ্যামিলি, কেমন আছে সবাই? আশা করি সবাই খুব ভালো আছে। আমি অনেক ভালো আছি। তো গাইস আজকের ব্লগটা স্টার্ট করছি সকাল থেকে। তো আজকে আমি কাজে যাইনি, তো আজকে বাড়িতে আছি, কারণ ওই জায়গায় কাজ শেষ হয়ে গেছে। তো আবার যখন অন্য জায়গায় কাজ হবে তখন যাব। তো চলো আজকের ব্লগটা কী নিয়ে হতে চলেছে তোমরা তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো। তো চলো এখন আমি বাড়িতে আছি, তো এখন আমি বাজার যাব চুল কাটতে। তো চুলগুলো অনেক বড় হয়ে গেছে সামনে, তো চুল কাটবো। তো এখন এই মাত্র উঠলাম, তো এখন সকাল 9:30 বাজছে। তো কালকে রাতে ঘুমাতে অনেক দেরি হয়ে গেছিলো, সেই কারণে ভাই উঠতে অনেক দেরি হলো। তো চলো যাই হোক, কোনো ব্যাপার নেই। এখন আমি আমোদপুর যাবো চুল কাটতে, তো আরও অনেক কিছু করবো। তো তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো। সকালবেলায় উঠে গেছে, আমি মিষ্টি খাচ্ছি। তো সকালে মামারা এলো, মামার মামি তো একটু আগে এলো, তাই মিষ্টি এনেছে। তো আমি সাদা মিষ্টি খাই না, সাদা মিষ্টি কম খাই, বাট আজকে খাচ্ছি। তো আমি ভাজা চমচম এসব খাই গাইস। তো অলরাইট গাইস, এখন আমি বাজার থেকে চলে এসেছি বাড়ি। তো চুল কেটে চলে এলাম। আর আজকে আমি চুল কাটতে আমার বাইক নিয়ে যাইনি, একটা বন্ধুর বাইকে গেছিলাম, সেই কারণে ভিডিও বানাইনি। তো এই মাত্র ডাঙাকে এলাম, তো এখন আমি বাড়ি যাইনি গাইস। চুল কেটে ডাইরেক্ট একদম স্কুল লাগালাম। তো এখন আমি বাড়ি যাব, তারপর মুড়ি খাবো, মুড়ি খেয়ে তারপর এই মানে আমাদের ছেলেগুলো আমার বন্ধুগুলো সব ভিডিও বানাবে। তো চলো এখন আমি বাড়ি যাব। তো বাড়ি গিয়ে মুড়ি খেয়ে আবার আসবো, তার কারণ ভাই আজকে মানে আমার বন্ধুরা সব ভিডিও বানাবে। তো আমাদের আর একটা চ্যানেল আছে সিএম মিনি বলে, তো ওখানে আমরা শর্ট ভিডিও মানে ফানি শর্ট ভিডিও বানাই। চলো এখন আমি বাড়ি যাবো, তারপর খাবার দাবার খেয়ে এসে তারপর ওদের সাথে ভিডিও বানাতে যাব। তো এখানে এনে নিয়েছি মুড়ি আর মিষ্টি আর আলুর তরকারি। তো আমি ভাই সকালে মুড়ি খেতে পারি না, কারণ ভাত খেয়ে অভ্যাস হয়ে গেছে। কারণ এই প্রত্যেক দিন কাজে যেতাম বাবার সাথে, তখন আমি সকালবেলায় ভাত খেয়ে যেতাম। তো অনেক দিন হয়ে গেল আমি সকালবেলায় মুড়িই খাই না গাইস। একদম মুড়ি পুরোপুরিভাবে বন্ধই করে দিয়েছিলাম, কারণ সকালবেলায় মা রান্না করতো, ভাত রান্না করতো, কোটোই করে ভাত নিয়ে যেতাম আর খেয়ে যেতাম। তো আজকে মানে মুড়ি নিয়েছি। এখন আমি বাড়ি থেকে খেয়ে দিয়ে চলে এসেছি স্কুলডাঙ্গা। তো স্কুলডাঙ্গা এসেই ভাই আমার বন্ধুগুলো আমার দাড়িতে চক এসব দিয়ে দিল, তার কারণ ভাই আজকে আমাদের মানে ফানি চ্যানেলে শ্যুট আছে, সেই কারণে আমি আজকে বাবা নয় মানে প্রধান গাই। তো চলো যাই হোক, এই ভিডিওগুলো তোমার মানে শর্ট ভিডিওগুলো দেখতে গেলে তোমাদেরকে সিএম মিনি চ্যানেলটা ফলো করতে হবে। তো আমি চ্যানেলটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো কেমন হচ্ছে কমেন্ট করে জানাবে। তো চলো এখনও ওই যে আমাদের ছেলেগুলো চলে এসছে, তো রাস্তায় শ্যুট আছে গ্রামে। তো চলো গাইস, আমার তো অনেক লজ্জা লাগছে, তো আমি দাঁড়িতে কোনোদিন এরকম নিইনি, তো ছেলেগুলো ভাই জোর করে দিয়ে দিল। তো চলো গাইস, ওই যে সব চেয়ার এসব এনেছে। তো এই জায়গায় সেখানে শ্যুট হবে রাস্তায়, তো গ্রামের মাঝখানে কেউ নেই আপাতত, তো কেউ থাকলে আমি কিন্তু ভিডিও বানাইতাম না, বুঝলি। তো এই জায়গায় আমি প্রধান হয়ে গেছি। চলাই হাত ছেড়ে লাগবে না, অনেক লজ্জা লাগছে। কেউ যদি চলে আসে আমি আর ভিডিও বানাতে পারবো না। তো গাইস কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। বলতে হবে না, বাকি ছেলেগুলো বলবে। হাত তুলবি এমনি করে বসুন বসুন প্রধান স্যার জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। তো গাইস একটা শর্ট ভিডিও করতে 1 ঘন্টা লাগছে, সব হেদা ছেলে আমাদের। এইভাবে কঠিন চিন্তা আছে। কি চিন্তা করছিস তুই? ভিডিও করতে এসে রেডি? আমার দাড়ির অবস্থা হ্যালো বন্ধুরা, আমি রাস্তার ব্যবস্থা কর। ঠিক আছে, সেটা কেউ ভিডিও করতে পারে না, একটা ভিডিও করতে পারে 1 ঘন্টা লাগিয়ে দিল। লে তাদের কর, কি করছিস তাড়াতাড়ি আয়।
তো অলরাইট গাইস, আমাদের একটা শ্যুট কমপ্লিট। ভাই একটা শ্যুট কমপ্লিট করতে না শর্ট, তাতে আবার একটা শর্ট মানে কমপ্লিট করতে ভাই 2 ঘন্টা। ভাই লেওড়া ভাড়া কেউ ভিডিও করতেই পারে না, সব কেউ কিছু জানে না গাইস। চলো এখনো আর একটা শ্যুট হবে। তো ভাই একটা শর্ট ভিডিও মানে শ্যুট করতে 2 ঘন্টা, কি বলবো, রাস্তায় করছিলাম, অনেক লোক পেরেছিল, তো আমার অনেক লজ্জা লাগছিল গাইস। তো চলো এই ভিডিওগুলো তোমাদেরকে দেখতে হলে ভাই সিএম মিনি চ্যানেলটা ফলো করতে হবে। তো চ্যানেলের নাম হচ্ছে সিএম মিনি, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এসো। আর গাইস আমি এখন মানে আমার ব্লগগুলো ফেসবুক পেজেও ভিডিও আপলোড দিচ্ছি, তো যারা যারা ফেসবুক পেজে ভিডিওটা দেখছো অবশ্যই পেজটিকে ফলো করে নেবে। তো চলো এখনও এই যে আর একটা শ্যুট হবে। আর বানাবি করে, হ্যাঁ আর বানাবি দুটো। দাদু কেমন আছো? হ্যালো, ভালো। কোথায় গেছিলা? আমি তো দেখতে ভিডিও গো। তো গাইস এটা হচ্ছে আমাদের চিংনা চাচু দাদু নাকি, ইয়াং দাদু ওটা আমাদের। তো বেসিক্যালি গাইস এখন আমি বাড়ি চলে এসেছি। তো শর্ট ভিডিও বানানো কমপ্লিট, তো এই মাত্র বাড়ি এলাম। তো এখন আমি দুপুরে খাওয়া দাওয়া করবো। আর গাইস সেই সকালে মুড়ি খেয়েছি অল্প, তো অনেক খিদে পেয়ে গেছে। তো এখানে আমি খাবার নিয়ে নিয়েছি। তো এখানে আছে ভাত, আর এটা হচ্ছে শুশুনি শাক, আর করলা ভাজা আছে, পটল ভাজা, বাট আমি ওসব খাবো না কারণ আজকে চিকেন আছে। তো এই যে গাইস চিকেনের কালারটা দেখছো গাইস, আমার মা রান্না করেছে। তো গাইস আমার মায়ের হাতে রান্না করবে না, জাস্ট সেরা গাইস, সেরা টেস্ট। তো চলো আগে খেয়ে নিই, তারপর কথা হচ্ছে। তো গাইস এখন আমি স্নান টান করে খাওয়া দাওয়া করে একদম বেরিয়ে গেছি স্কুটি নিয়ে, আর একটা বন্ধুকে নিয়ে সাঁইথিয়া যাবো। তো এই মাত্র এই বাড়িতে বসেছিল, আড্ডা মারছিল, বউ নাচলো, ঢুকেছিল গাইস, তাকে ডেকে নিয়ে চলে এলাম। তো একটা কারণে যাব, মানে বাবার মেশিন আনতে যাব, মানে নতুন মেশিন, একটা মেশিন ছিল আমাদের কাজে, তো ওটা খারাপ হয়ে গেছে। তো বাবা আমাকে ফোন করেছিল, বললো যে সাঁইথিয়া গিয়ে একটা নতুন মেশিন নেই। তো এখন আমি স্কুটি নিয়ে বেরিয়ে গেছি। তো চলো এখন যাব, একটা জায়গায় দাঁড়ালাম। তো এটা চাঁদপুরের এই পারে আদার জঙ্গল, তো দেখেই বুঝতে পারছো। আর গাইস আমাদের এদিকে না শুধু আদার জঙ্গল, প্রচুর প্রচুর আদার জঙ্গল, একদম বলে বোঝাতে পারবো না। তো চলো এখন আমরা সাঁইথিয়া যাব। তো চলো দেন ফার্স্ট যাওয়া যাক। যেমন করে পাখি বাঁধে নিজের সুখের ঘর, সুতো ছাড়া তুলিব না ভালোবাসা। তো এখন চলে এসেছি আমি মেশিনের দোকানে। তো আমরা যখন মেশিন নিই ভাই তখন এই দোকান থেকেই মেশিন নিই। তো আমি এই যে এই মেশিনটা চয়েস করেছি, বাট এই মেশিনটার দাম ভাই অনেক। তো আমি বাবাকে কল করে জিজ্ঞেস করলাম, বাবা এত দাম? তো বাবা বলছে এইটাই নিয়ে এলে। তো মেশিনটার দাম হচ্ছে 2000 টাকা। তো আমি দোকানদারকে বললাম এটা আমাকে প্যাক করে দাও। তো গাইস এখন আমি বাড়ি চলে এসেছি, তো এই মাত্র বাড়ি এলাম। চলো আজকে ভিডিওটা বেশি বড় করবো না। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এখনও যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি ভাই তাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক পেজে থেকে ভিডিওটা দেখছো অবশ্যই পেজটিকে ফলো করে যাবে। আর গাইস একটা কথা, আমার ফেসবুক পেজে একটা ভিডিওতে মানে 2.5 লাখ ভিউজ গেছে। শুধু একটা ভিডিওতে না, প্রায় সব ভিডিওতেই আমার ভালো ভিউজ যাচ্ছে ফেসবুক পেজে। তো গাইস ফার্স্ট টাইম ফেসবুক পেজে আমি ভিডিও আপলোড দিচ্ছি। তো ফেসবুক পেজে না এত ভিউজ যাচ্ছে কি বলবো, অনেকটা ভালো লাগছে। তো চলো থ্যাংক ইউ সবাইকে এতটা সাপোর্ট করার জন্য। তো চলো টাটা গাইস।